হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আজকে আমরা এখানে অ্যাক্রোপলিস মলে এসেছি আমার পুরনো কলেজের সব ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আর ওদের সাথে দেখা করার সাথে আরেকটা কাজও আছে, সেটা হচ্ছে এই যে পিছনে ঐশ্বর্য, এটা হচ্ছে সুদীপা, আর প্রথমেই তোমরা দেখলে এই যে নীল চুড়িদার পরা, এটা হচ্ছে পৌলমী। তো আজকে পৌলমী আর ঐশ্বর্যর একসাথে আমরা দুজনকে আইবুড়ো ভাত দেব। তো সেই জন্য চলে এসেছি আমরা সোল অফ বেঙ্গল রেস্টুরেন্টে। আজকের দিনটা খুবই মজা করে কাটবে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা একদম ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে। বস দুইজন হবু কোণে আজকে আমি আর পৌলমী একটুখানি আগেই বেরিয়েছিলাম ঐশ্বর্য আর সুদীপার থেকে। ঐশ্বর্য আর সুদীপা এইমাত্রই আসলো, আর আমার আর পৌলমীর একটু কেনাকাটা ছিল। মেনলি পৌলমী অনেক কিছু কিনলো, দুজনে মিলে গড়িয়াহাটে একসাথে শপিং করে তারপর আমরা আসলাম এখানে অ্যাক্রোপলিস মলে, মিট করলাম চারজনে, তারপরে আসলাম সোল অফ বেঙ্গলে। আর ঐশ্বর্য তো খুব ভালো কেক বানায়, তোমরা জানো, আগের ভ্লগেও দেখেছো। তো ও কেক বানিয়ে এনেছে দুজনের নিজের জন্য প্লাস পৌলমীর জন্য, টু বি ব্রাইট লেখা কেক। তো ওরা দুজন কাটবে। আর চলো এখন আমরা পৌলমীকে বসিয়ে দিলাম, আগে পৌলমীর হবে তারপরে ঐশ্বর্যর হবে। আর এখান থেকে সব কিছুই প্রোভাইড করে, আইবুড়ো ভাতে যা যা লাগে সোল অফ বেঙ্গল থেকে সব কিছুই ওরা প্রোভাইড করে দেয়। আর খুব সুন্দর সানাইও বাজিয়ে দিয়েছে, একদম সেই বিয়ের মতন একটা এনভায়রনমেন্ট লাগছে পুরো। আমার আর সুদীপ আর পৌলমীকে বরণ করা হয়ে গেছে, এখন ঐশ্বর্য বরণ করছে। পৌলমীর কমপ্লিট, এখন ঐশ্বর্যকে বসানো হয়েছে।
আমরা সবাই বসে এখন প্রচুর গল্প করছি, অনেক দিন পর দেখা হলো চারজনের। আর আমাদের গ্রুপে আরেকজন বন্ধুও আছে, সুলগ্না, সে আজকে আসতে পারেনি, ও ছুটি নিতে পারেনি। তো এটা ঐশ্বর্যর বানানো কেকটা, নিজের হাতে বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর ওর কেকের টেস্টও দারুণ হয়। তো এখন পৌলমী আর ঐশ্বর্য দুজন মিলে কেকটা কাটবে। আমিও বিয়ের আগেই একটা করবো। এই চকুলটা ধরেছিস? ভিডিও স্টার্ট। হ্যাপি টু বি ব্রাইড। Thank you. এই তোদের অব্দি চকলেট না, এই কেক না, মানে নর্মাল আইটেম। তোদের সময় পায় না, আবার এখন আমাদের খাবার চলে এসছে। ওদের দুজনের জন্য নেওয়া হয়েছিল স্পেশাল আইবুড়ো ভাতের থালি, যেটাতে চিংড়ি মাছের মালাইকারিও নেওয়া হয়েছিল, আর আরও অনেক কিছু আইটেম ছিল। আর আমি আর সুদীপা নিয়েছিলাম চিকেন থালি। তো ওরা বেসিক থালিতে যেগুলো দেয় সেগুলো এই থালিতে দেয়ই, যেগুলোর মধ্যে ঝুড়ি, আলু ভাজা, ডাল, শুক্তো, পাঁপড়, চাটনি, রাইস, এগুলো তো থাকে। তার সাথে ওদের থালিতে এক্সট্রা ছিল চিংড়ি মাছের মালাইকারি আর একটা কাঁচা লঙ্কার মুরগি, মাটন, এরকম ছিল। আর আমাদের থালিতে বেসিক আইটেমগুলোর সাথেই ছিল চিকেন কষা। এখন আমাদের থালিগুলোও আসছে এক এক করে। ও হ্যাঁ, আর চিকেনের পকোড়াও ছিল, কিন্তু দুটো করে প্রত্যেক কটা থালিতে। যা যা পড়ে যা, তলায় পড়ে যা। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডেকোরেশনটাও খুব সুন্দর, আর প্রাইস অনুযায়ী খাবারও খুব ভালো। তো এই জন্য সুদীপার আইবুড়ো ভাত যখন আমরা দিয়েছিলাম সেই সময়ও এসেছিলাম সোল অফ বেঙ্গলে, কিন্তু ওটা পুজোর সময় ছিল, আর পুজোর সময় তো এমনিই প্রচুর ভিড় থাকে, আর আমরা আগে থেকে ফোন করে বুক করেও আসিনি সেইবার, সেই জন্য এই রেস্টুরেন্টে সিট পাইনি। তখন অন্য একটা রেস্টুরেন্টে সুদীপার আইবুড়ো ভাত দিতে হয়েছিল, কিন্তু এইবার আমরা ফোন করে একদম বুক করেই এসেছিলাম। আর যেহেতু একটু বেলা করে এসেছি, ওই জন্য এমনিই রেস্টুরেন্ট পুরো ফাঁকা, শুধু আমরাই রয়েছি, আর সুন্দর একটা এনভায়রনমেন্ট, পুরো সানাই বাজছে, এরকম একটা মনে হচ্ছে বিয়ে লেগেই গেছে। তো বেশ ভালোই লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আজকের ব্লগটা এটুকুই থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা, দেখা হবে আবার অন্য একটা ব্লগে।